দেশবাসী, আচ্ছা, অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, বিশাল চ্যালেঞ্জ। হ্যাঁ, গত 15 মাসে আমরা সেই চ্যালেঞ্জ উতরাতে সক্ষম হয়েছে। কিচ্ছু করতে পারেন নাই। রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ ও রিজার্ভ সহ অর্থনীতির সব ধ্বংস করে দিয়েছেন। দেশ ইতিবাচক ধারায় ফিরেছে। কিচ্ছু না। লুট হয়ে যাওয়া ব্যাংকিং খাত ইতিমধ্যেই ঘুরে দাঁড়িয়েছে, মিথ্যা। মানুষের রাস্তা ফিরে এসছে। ব্যাংকিং খাতকে আরো শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগ হ্রাস পেলেও বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ অর্থাৎ এফডিআই 19.13% বৃদ্ধি পেয়েছে। এটি বৈশ্বিক প্রবণতার বিপরীতে এক অনন্য অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে। আচ্ছা, আরো খেলা আছে বলবো। আগামী সপ্তাহে ডেনমার্ক ভিত্তিক মার্স গ্রুপের মালিকানাধীন এপিএম টার্মিনালস বিভি এর সঙ্গে কন্টেইনার টার্মিনাল প্রকল্পে 30 বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এই চুক্তির আওতায় ইউরোপীয় এই কোম্পানি 550 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। আচ্ছা, এটি এই যাবৎকালে বাংলাদেশে ইউরোপের সর্বোচ্চ একক বিনিয়োগ। আচ্ছা, লালদিয়া হবে দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট। প্রিয় দেশবাসী, প্রায় 1.5 যুগ ধরে আমাদের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। তারা আজ আসন্ন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে। সবাই পারবে ভোট দিতে। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। আচ্ছা, তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। এটা সত্য। এই সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024-এর জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল, আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করি। আচ্ছা, তো আপনারা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যের ভাষণটি শুনলেন। কি মনে হয় আপনাদের কাছে? শেখ হাসিনা যে ধরনের কথাগুলো বলতো সেম স্টাইলে কথা বলছে। তো শেখ হাসিনা এদেশে তাও মেট্রো রেল করছে, পদ্মা সেতু করছে, আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতা আসবে তারা দেশের কিছু উন্নয়ন করবে। বাট এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যে কথাগুলো বললো, তাদের কাজ কি সকল উন্নয়ন করা? তাদের তো কোনো উন্নয়নের কাজ করার কোনো বিষয় না। তাদের মোট কাজ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দেশে একটা আইন শৃঙ্খলা সুন্দরভাবে তৈরি করে এনে একটা সুস্থ নির্বাচন দিয়ে সম্মানের সাথে বিদায় নেওয়া। অথচ উনি বিনিয়োগের কথাগুলো বললো, গার্মেন্টস সেক্টরের কথা বললো, ব্যাংক খাতের কথা বললো। ভাই, গার্মেন্টস সেক্টর তো পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। ব্যাংক খাতের অবস্থা তো নাজেহাল অবস্থা। আর তিনি দেশে আইন শৃঙ্খলা নিয়ে একটা কথাও বললো না। দেশের যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আইন শৃঙ্খলা যে ভঙ্গুর অবস্থার মধ্যে পড়ে গিয়েছে, সেই বিষয়ে কিন্তু তিনি একটা কথা বলেনি। বাংলাদেশে মব ভায়োলেশন হচ্ছে, বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি হচ্ছে, এই বিষয়ে তিনি কিন্তু একটা কথাও বলেনি। তিনি কি কথা বলছেন? তিনি কি একটা বড় আজকে জাতির উদ্দেশ্যের ভাষণে বলছেন যে দেশের মানুষগুলোকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, সবাই মিলেমিশে থাকতে হবে? এই কথা কি তিনি বলছেন? তিনি বলেননি। আরে ভাই, উনি তো এদেশের নাগরিকই না। উনি এদের সম্পর্কে কি জানে? এদেশের মানুষের খেটে খাওয়া সম্পর্কে কি জানে? উনি তো এনজিও ব্যবসা করছেন। এগুলো আমরা সব বুঝি। আপনার উচিত এই ধরনের বকওয়াস কথাবার্তা না বলে আস্তে করে নির্বাচনটা দিয়ে, সুন্দরভাবে নির্বাচন দিয়ে চলে যান। আপনার উন্নয়ন আমাদের লাগবে না, এত উন্নয়ন আমাদের লাগবে না। নির্বাচিত সরকার এসে উন্নয়ন করবে, তাদের জবাবদিহিতা থাকবে, দুর্নীতি করলেও তাদের জবাবদিহিতা থাকবে। বাট আপনার কোনো জবাবদিহিতা নাই। ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।